আর এই বলেই যে তারা বিশেষ অধিকার পাবে তা না। আমরা নারীদের বিশেষ অধিকার চাই না। নারীরা যে ন্যায্য অধিকার পাবে সেটুকু হলেই হবে। বিশেষ অধিকার নারীদের জন্য দেওয়া হয় না। বিশেষ অধিকার নারীদের দেওয়া মানে কি? ওটা বৈষম্য। আমাদের পশ্চিমালয় যেমন অভয়া খুন এবং রেপ হলো, তখন সরকারি পক্ষ থেকে ঘোষণা করা হলো যে নারীদের রাতে ডিউটি করা দরকার নেই, পুরুষ ডিউটি করবে, নারীরা ডিউটি করবে না। তাহলে তাদের বিশেষ অধিকার দেওয়া হলো না? হ্যাঁ, মানবতাবাদীরা এই এই অধিকারের বিরুদ্ধে। মানবতাবাদীরা বলছেন সমান অধিকার দিতে হবে, নারী বেশি অধিকার চায় না। এ ব্যাপারে কয়েকজন প্রবক্তা রয়েছেন, তারা হলেন মার্গারেট স্ট্রেসি, ম্যারন প্রাইস এবং ম্যাকলন স্টোন। এরা বলছেন যে সার্বজনীন যে অধিকার, ভোটের অধিকার, এটা এখনো বাস্তবায়িত হয়নি। গৃহকর্তা যে নির্দেশ দেয় সেই পরিবারের নারী বা তার স্ত্রী সেই নির্দেশ অনুযায়ী ভোট দেয়। এটা কিন্তু সার্বজনীন ভোটাধিকারের বিপক্ষে, এটা বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক ক্ষেত্রে সমান অধিকার বিশ্বে দেওয়া হচ্ছে, কি শাসন পরিচালনার ক্ষেত্রেও সমান অধিকারের কথা বলা হচ্ছে, কিন্তু ভারতবর্ষে মহিলা বিল পাস হয়নি। অর্থাৎ আইনসভাতে মহিলা এবং নারী সমান আসনে ভোটে দাঁড়াবে, বুঝলে? এই বিলটা কিন্তু ভারতের পার্লামেন্টে পাস হয়নি। সেখানে কারা সরকারি নীতি, কারা অংশগ্রহণে কারা বেশি? পুরুষ বেশি। তাহলে পুরুষের আধিপত্য তারা সবাই বজায় রাখতে চায়। তাই এখানে বলা হচ্ছে, অর্থাৎ যারা মানবতাবাদী নারীবাদী তারা বলছেন যে এগুলো বাস্তবে রূপায়িত হয়নি। নারী সুরক্ষার কথা বলা হচ্ছে, নারী সুরক্ষিত নয়, নারীর নিরাপত্তা নাই। নারীদের গর্ভরোধের ক্ষেত্রে পুরুষ বাধ্য করে নারীকে, গর্ভপাত করতে নারীকে বাধ্য করে পুরুষ। তাহলে আজকের দিনে নারীদের অধিকার কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। নারী ধর্ষিত হচ্ছে, নারী খুন হচ্ছে, তার সুবিচার এই উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার ব্যবস্থা দিতে পারেনি। এটা বহু আমরা এটা সমাজ ব্যবস্থা